Assalamu alaikum. Welcome to our channel Life Uncut with Two Lovers. প্রথমে ভিডিও শুরু করার আগে আই উড লাইক টু রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে কিছু ইম্পর্টেন্ট নোটিশ আসলো যেটা আপনাদের সাথে শেয়ার করি এবং কিছু জিনিস আপনাদেরকে জানাই যে এই নিউজগুলো আসার পিছের কারণ বা ইয়াটা। ফার্স্ট অফ অল, এয়ার ইন্ডিয়া একটা ঘোষণা দিল, সেটা হচ্ছে ওদের ফ্লাইট সাসপেন্ডেড আনটিল ফার্দার নোটিস। আমাদের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আনটিল ফার্দার নোটিস। দেন ঠিক সন্ধ্যা নাগাদ এমিরেটস থেকেও একটা ঘোষণা আসলো দ্যাট ফ্লাইট ইজ সাসপেন্ডেড আনটিল 6 জুলাই বিকজ protocol for the flying is not cleared and ওরা এখনো স্পেসিফিক কোনো কিছু পায় না, মানে যে প্রোটোকলটা ইউএই গভর্নমেন্ট দিছে ফ্লাই করার জন্য সেটা স্পেসিফিক এখনো ইউএই গভর্নমেন্ট থেকে এমিরেটসকে দেওয়া হয় না এবং কি কি নির্দেশনা এটা এখনো অফিসিয়ালি তাদের কাছে পৌঁছায় না, এর জন্য তারা ফ্লাইট শিডিউল করতে পারতেছে না। এটা ছিল দ্বিতীয় নিউজ। দেন দ্য থার্ড নিউজ, যেটা সবচেয়ে কি বলবো খারাপ বলতে পারেন, খারাপই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে তার কিছুক্ষণ পরেই ইউএই গভর্নমেন্ট থেকে একটা নোটিশ আসলো, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফ্লাইট ইজ সাসপেন্ডেড আনটিল ফার্দার নোটিস। অ্যাকচুয়ালি এখানে একটা অনেক বড় গেম চলতেছে। ইউএই মার্কেটের সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে ইন্ডিয়া। আপনি দেখবেন ওদের বিজনেসে বলেন, জব মার্কেটে বলেন, ইটস দ্য ইন্ডিয়ান যারা সবচেয়ে বেশি মার্কেট দখল করে রাখছে। এখানে ইউএই গভর্নমেন্টের সাথে ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা স্ট্যান্ড নিচ্ছে, অ্যান্ড স্ট্যান্ডটা নেওয়ার কারণে সে স্ট্যান্ডটা কি, সেটা হচ্ছে ইউএই অনেক কঠিন একটা প্রোটোকল দিছে যে 48 আওয়ার্স আগে কোভিড টেস্ট করতে হবে, দেন র্যাপিড টেস্ট করতে হবে, দেন ভ্যাকসিনেটেড হইতে হবে, দেন আপনার আবার এই ইউএইতে পৌঁছায় আবার পিসিআর টেস্ট করতে হবে। ওই পিসিআর টেস্ট নেগেটিভ না আসা পর্যন্ত আপনার কোয়ারেন্টাইনে থাকতে হবে 24 আওয়ার্স মিনিমাম। দিস ওয়ার দ্য প্রোটোকল অ্যাকচুয়ালি গিভেন বাই ইউএই টু দ্য ইন্ডিয়ান রেসিডেন্টস হু উইল ভিজিট ইউএই। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান অ্যাভিয়েশন কি করলো, ওরা সাসপেন্ড করে দিল 6 জুলাই পর্যন্ত। অ্যাকচুয়ালি ওরা স্ট্যান্ড নিল, সেটা হচ্ছে যে ভাই দেখেন এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা, দে আর ভেরি স্ট্রং, ওরা দেশ হিসেবে অনেক স্ট্রং, এবং তারা সেটার উপর বেস করে তাদের যে স্ট্যান্ডটা ছিল সেটা ছিল হচ্ছে এত কঠিন প্রোটোকল কেন। ঠিক আছে, টেক অল দ্য রেসিডেন্টস, ঠিক আছে, ট্যুরিস্ট ভিসা ডোন্ট টেক, সব ইয়াদেরকে নেন, এরা তো আপনার এখানেই কাজ করে। কোথায়, ফর হুম দে আর ওয়ার্কিং ফর, দে আর ওয়ার্কিং ফর দ্য ইউএই পিপল। ওদের থেকে প্রফিট করতেছে কে, ইউএই গভর্নমেন্ট, নট ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্ট রেমিটেন্স নিচ্ছে, এছাড়া কিছু না, কিন্তু মেইন বিজনেস করতেছে ইউএই গভর্নমেন্ট। তো ওনারা কি করছে, এই জিনিসটাকে ইয়ার জন্য আবার ইউএইকে কিছুটা প্রেশার দিছে, এবং সেটার অনুযায়ী তখন কিন্তু ইউএই গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নিউজ আসে নাই। ইন্ডিয়ায় বললো যে ইট ইজ সাসপেন্ডেড আনটিল 6 জুলাই, এবং এমিরেটসও তার পরে সন্ধ্যার দিকে এমিরেটস বলছে যে ওরা কোনো প্রোটোকলের কোনো ইয়া না পাওয়ায়, সো দে হ্যাভ সাসপেন্ডেড টিল 6 জুলাই। এর মধ্যেই এমিরেটস কি করছে, দে মেড আ ম্যাচ। তারা কি করলো, ঠিক আছে, ইউ আর প্লেয়িং উইথ মি ইন্ডিয়া, ঠিক আছে, তোমাকে আমি 23 জুন খুলতে বলছি, ঠিক আছে, তুমি ইয়া করতে পারো নাই, সো হোয়াট আই এম গোয়িং টু ডু, ইউ আর সাসপেন্ডেড আনটিল ফার্দার নোটিস। সেটা আমি তোমার জন্য কালকেও খুলতে পারি,
ফ্লাইটের বুকিং পরশুও খুলতে পারি, 6 জুলাইও হইতে পারে, 21 জুলাইও হইতে পারে। ইউ নেভার নো ওয়েন দে উইল স্টার্ট। বাট এখন আমাদের স্ট্যান্ড নেওয়ার সময় আমরা আমাদের গভর্নমেন্ট কাছে পুশ করি টু স্পিক উইথ দ্য ইউএইর সাথে কথা বলি, আমরা বুঝাই আমাদেরটা কিন্তু এখনো 6 জুলাই স্ট্যান্ড আছে, এখনো কিন্তু আমাদেরটা কোনো কিছু নাড়া হয়নি। বাট থিংস আর নট গোয়িং গুড। এখানে কিন্তু অনেক বড় একটা গেম চলতেছে, অ্যান্ড আমরা যারা আছি আমরা সবাই সেই গেমের একটা পার্ট। লেটস হোপ ফর দ্য বেস্ট, কি হয় আল্লাহর উপর। বাট ইনশাল্লাহ ওপেন হবে সব কিছু মিলাই। বাট আমাদের এখন বসে থাকার সময় না, লেটস স্ট্যান্ড টুগেদার, আমরা সবাই একসাথে দাঁড়াই। আমাদের সরকার ইউএইকে প্লিজ রিকোয়েস্ট করুক, বুঝাক যে ভাই ঠিক আছে এখন আপাতত ট্যুরিস্টদেরকে না টেক অল দ্য রেসিডেন্টস, আপনাদের যা যা লাগে আমরা করি, কোয়ারেন্টাইন হলে কোয়ারেন্টাইন করি, যারা ভ্যাকসিনেটেড না তাদেরকে কোয়ারেন্টাইন দেন, যারা ভ্যাকসিনেটেড তাদেরকে কোয়ারেন্টাইন দেন না। সৌদি আরব কি সুন্দর শুরু করলো, লেটস স্টার্ট লাইক দ্যাম। দেয়ার অল, ওরাও তো করোনাকে ভয় পায় নাকি? ওরা করোনাকে ভয় পায় না? ওদের মতন স্টার্ট করি, লেটস গিভ আ স্টার্ট। আপনারা শুধু ডেট একটার পর একটা বাড়াই যাবেন, দাঁড়াই বলবেন, দিস ইজ নট ডান। সো এখানে আমাদের সময় আসছে কিছু একটা করার বা বলার, আমাদের গভর্নমেন্টের একটা স্টেপ নিতে হবে। আমরা একটা কাজ করতে পারি, গভর্নমেন্ট তে আমাদের অ্যাম্বাসেডারগুলোকে ইউএই এম্বাসিতে লেটস পুট টুগেদার, নো মোর এক্সটেনশন, এগেইন লেটস পুট ইট টুগেদার, নো মোর এক্সটেনশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।